নমস্কার সবাইকে। আমি আজ তৈরি করেছি কাশ্মীরি আলুর দম। কাশ্মীরি আলুর দম তৈরি করার জন্য আমি আগে থেকে আলু টুকরো করে সেদ্ধ করে নিয়েছি। এবার কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তাতে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। এটা একটু ভাজা হলে এর মধ্যে আমি তেজপাতা, শুকনো মরিচ দিয়ে দিলাম। এটা আমি একটু নাড়াচাড়া করে এখন এর মধ্যে আমি কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করব। আমি পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিলাম। এর মধ্যে পরিমাণ মতো আমি জিরে বাটা দিয়ে দেব। আদা ও জিরে বাটা একটু ভেজে নিয়ে তার মধ্যে আমি গুঁড়ো মশলা দিয়ে দেব। আমি এর মধ্যে এখন ধনিয়ার গুঁড়া, লাল লঙ্কার গুঁড়া দিয়ে আমি এটা একটু নাড়াচাড়া করে নিলাম। এ পর্যায়ে আমি কিছুটা হলুদ দিয়ে দিলাম। এদিকে আমি একটি ব্যাটার তৈরি করেছি। এখানে আমি টমেটো বাটা, কাজু বাদাম বাটা ও টক দই তিনটি দিয়ে আমি এটা ফেটিয়ে এখন আমি মশলাটা দিয়ে দিলাম। সবগুলো উপকরণ দিয়ে আমি এটা ভালোভাবে কষিয়ে নেব। আমি একটু সামান্য পরিমাণে এর মধ্যে জল দিয়েছি যাতে আমার মশলাটা ভালোভাবে কষানো যায়। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে টুকরো করে আলুগুলো দিয়ে দেব। এবার আমি আলুগুলো দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব যাতে আলুগুলোর মধ্যে মশলাটা ভালোভাবে মেখে যায়। আলু দিয়ে আমি মশলাটা আবার কিছুক্ষণ কষিয়ে নিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, কারণ আমি আলুগুলো আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, তাই বেশি পরিমাণ পানি দেওয়ার প্রয়োজন নেই। এ পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে এটা মধ্যে আমি সামান্য পরিমাণ ঘি দিয়ে দিলাম। যারা ঘি খান না তারা এটা বাদ দিয়ে দিতে পারেন। এবার আমি একটু গরম মশলা দিয়ে